ভাবুন তো, এই মুহূর্তে আপনি কথা বলছেন, হাসছেন, ভবিষ্যতের পরিকল্পনা করছেন, কিন্তু হঠাৎ যদি আপনার হৃৎপিণ্ড থেমে যায়, মাত্র 5 মিনিট পর আপনার প্রিয় মানুষগুলো কাঁদবে, আপনার ফোনে কল আসবে, কিন্তু আপনি আর ধরবেন না। আপনার শরীর থাকবে পৃথিবীতে, কিন্তু আপনি কোথায় থাকবেন? মৃত্যুর পর প্রথম কয়েক মিনিটে মানুষের সাথে কি ঘটে, কোরআন ও হাদিস আমাদের কি বলে? আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও আপনার জীবনটাই বদলে দিতে পারে। মৃত্যু এমন এক সত্য যেটা থেকে পৃথিবীর কোনো মানুষ পালাতে পারেনি। রাজা, বাদশাহ, ধনী, গরিব সবাইকেই একদিন এই দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যখন মানুষের মৃত্যুর সময় আসে, তখন ফেরেশতারা উপস্থিত হন। যদি মানুষ নেককার হয়, তাহলে রহমতের ফেরেশতারা আসে সাদা চেহারা নিয়ে, আর যদি গুনাহগার হয়, তাহলে আসে কঠিন শাস্তির ফেরেশতা। শেষ নিঃশ্বাসের সময় মানুষ বুঝতে শুরু করে, দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের আত্মা শরীর থেকে বের হয় ঠিক পানির ফোঁটার মতো সহজে, কিন্তু পাপীর আত্মা বের হয় কাঁটাযুক্ত লোহার শিক কাপড় ছিঁড়ে বের করার মতো কষ্টে। ভাবুন, যে মানুষটা একটু আগে কথা বলছিল, হাসছিল, হঠাৎ সে নিথর হয়ে গেল। তার চোখ খোলা, কিন্তু সে আর কাউকে দেখতে পাচ্ছে না, কারণ তখন তার সামনে খুলে যায় অন্য এক জগতের দরজা। মৃত্যুর মাত্র কয়েক মিনিট পর মানুষ বুঝতে পারে সে আর দুনিয়ায় ফিরে যাবে না। তার পরিবার তাকে ঘিরে কাঁদছে, কেউ ডাকছে বাবা, কেউ বলছে আরেকবার কথা বলো, কিন্তু মৃত ব্যক্তি চাইলেও আর উত্তর দিতে পারে না। হাদিসে এসেছে, মৃত ব্যক্তি তার আশেপাশের মানুষের কথাবার্তা শুনতে পায়। ভাবুন, কত কষ্টের সেই মুহূর্ত। সবাইকে দেখছে, কিন্তু কারো কাছে নিজের অনুভূতি বলতে পারছে না। এরপর শুরু হয় কবরের সফর। এই পৃথিবীতে মানুষ যত বড় বাড়িতেই থাকুক, শেষ ঠিকানা হবে মাত্র কয়েক হাত মাটির নিচে। বন্ধুরা একদিন ভুলে যাবে, অফিসে অন্য কেউ আপনার জায়গা নেবে, আপনার বিছানায় অন্য কেউ ঘুমাবে। শুধু থেকে যাবে আপনার আমল, নামাজ, রোজা, দান, নাকি গুনাহ আর অবহেলা। হাদিসে এসেছে, মানুষকে কবরে প্রশ্ন করা হবে, তোমার রব কে? তোমার দ্বীন কি? তোমার নবী কে? মুমিন সহজে উত্তর দেবে, কিন্তু যে দুনিয়ায় আল্লাহকে ভুলেছিল, সে ভয়ে কাঁপতে থাকবে। ভাবুন তো, আজ আমরা মোবাইলের পাসওয়ার্ড ভুলে গেলে অস্থির হয়ে যাই, কিন্তু কবরের এই প্রশ্নগুলোর জন্য কি প্রস্তুতি নিয়েছি? কোরআনে এসেছে, মৃত্যুর পর মানুষ চাইবে তাকে আবার পৃথিবীতে পাঠানো হোক, যাতে সে ভালো কাজ করতে পারে, কিন্তু তখন আর সুযোগ থাকবে না। আজ যে নামাজ ছেড়ে দিচ্ছি, আজ যে গুনাহকে ছোট ভাবছি, সেদিন এগুলোই সবচেয়ে বড় আফসোস হবে। মৃত মানুষ তখন শুধু একটা সুযোগ চাইবে, আর আমরা এখন আজ আর সুযোগ পেয়েও বদলাচ্ছি না। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? মৃত্যুর পর মানুষ বুঝতে পারে, দুনিয়ার জন্য সে যত দৌড়েছে, তার বেশিরভাগই অর্থহীন ছিল। গাড়ি, টাকা, অহংকার সব রয়ে যাবে, কবর পর্যন্ত কেউ সঙ্গে যাবে না, শুধু যাবে আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সঙ্গে 3টি জিনিস যায়, পরিবার, সম্পদ এবং আমল। 2টি ফিরে আসে, শুধু আমল থেকে যায়। হয়তো আজকের এই ভিডিও দেখার পর আপনি রাতে ঘুমাতে যাবেন, কিন্তু কে জানে সকালে আপনার ঘুম ভাঙবে কিনা।
মৃত্যু কোনো বৃদ্ধের জন্য অপেক্ষা করে না। কত যুবক আজ কবরের নিচে শুয়ে আছে, তাই এখনো সময় আছে। আল্লাহর দিকে ফিরে আসুন, নামাজ শুরু করুন, মা বাবার হক আদায় করুন, গুনাহ থেকে তওবা করুন। কারণ মৃত্যুর 5 মিনিট পর মানুষ শুধু একটা জিনিসই চায়, ইস যদি আরেকটু সময় পেতাম। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুন, আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।